আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। আজকে আমরা একটি বিশেষ অভ্যাস নিয়ে কথা বলবো। আমরা মানুষের বিভিন্ন ধরনের একঘেয়েমি স্বভাব বা বিভিন্ন অপারগতা, অলসতা সহ বিভিন্ন ধরনের যে ব্যাড হ্যাবিটগুলো দেখে থাকি বা ওগুলোর পরিস্থিতি আমরা মুখোমুখি হই। এখন এখানে জিনিসটা হলো যে আমাদেরকে বুঝতে হবে। আপনি কি কখনো চাইবেন যে এমন কিছু আপনার দ্বারা প্রবর্তিত হোক যেটা অন্য কারো এই বিরক্তির কারণ হতে পারে? তো আশা করি উত্তরটি হবে না। তো সেক্ষেত্রে আমরা যখন আমাদের চারপাশের বন্ধু অথবা পরিবার, আত্মীয়স্বজন, বাবা মায়ের মধ্যে এমন এই কর্মকাণ্ড থাকতে পারে, আমাদের ছোট ভাই বোনদের মধ্যে থাকতে পারে, তাদের মধ্যে অলসতা, তারপর হচ্ছে যে আলসেমি, অপারগতা, তারপর হচ্ছে যে খিটখিটে মেজাজ থাকতে পারে। কিন্তু আমাদের উচিত তাদেরকে বোকাচোকা না করে তাদের সমস্যাগুলো বুঝে নেওয়া, ডিপলি রিসার্চ করা, কী কারণে তারা খিটখিটে মেজাজে আমাদের সাথে ব্যবহার করে বা সারাদিন খিটখিটে থাকে। কী কারণে আপনার বাচ্চা 8 বছর হওয়ার পরেও নিজ থেকে কিছু করে না, নিজ থেকে খাবার খাওয়া, নিজ থেকে পড়ালেখা করা বা নিজের নিত্য প্রয়োজনীয় কাজ যেমন গোসল করা, কাপড় ধোয়া, হ্যাঁ, কাপড় তো হয়তো অপশনাল হতে পারে, বাট যেই বেসিক কাজগুলো করতে পারার কথা সেগুলো কেন করতে পারছে না? এগুলোর পেছনেও রয়েছে অনেক কারণ। তো আমি সাধারণত এখানে কোনো ডাক্তারি পরামর্শ দিব না, আর আমি একজন ডাক্তারও না। তবুও বিষয়টি হচ্ছে যে আমাদের উচিত একজন সাইকিয়াট্রিস্ট অথবা যে সমস্যা হয় ওই রিলেটেড একজন ডাক্তার দেখানো। ডাক্তার দেখালে ডাক্তাররা হচ্ছে যে হাজার হাজার এরকম কেস দেখেন, এমন পেশেন্ট আসে, তাদের অনেক বড় অভিজ্ঞতার জড়িয়ে আছে। তারা আপনি সুন্দর করে গুছিয়ে বলবেন তাদের কী সমস্যা, খিটখিটে মেজাজ হলে খিটখিটে মেজাজ, আপনার বাচ্চার কোনো সমস্যা হলে সেগুলো জানাবেন। তো সেগুলো জানানোর পর আশা করি তিনি প্রাথমিকভাবে খুব ভালো ডিসিশন দিবেন। এরপরে যদি নেসেসারি কিছু প্রয়োজন হয় আপনি ওগুলো ওই ডাক্তার আপনাকে প্রোভাইড করবে। আপনি কিন্তু ডাক্তারের কথা অনুযায়ী 6 মাস থেকে 1 বছর কন্টিনিউ করবেন যদি সম্ভব হয়। আর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো ভালো। আমরা অনেক সময় আলসেমি, একগুঁয়েমি বা কারো খিটখিটে মেজাজ এগুলো আমরা সহ্য করে চলে যাই, কিন্তু এগুলো কিন্তু আসলে দীর্ঘমেয়াদী কমে না, এগুলো বেড়ে যায়। কারণ হচ্ছে যে আমরা কয়জন মানুষই বা চেষ্টা করি যে নিজের এই দুর্বলতাগুলোকে ইমপ্রুভ করার জন্য অথবা বাদ দেওয়ার জন্য, হ্রাস করার জন্য। সাধারণত ছোটো বাচ্চাদের দ্বারা তো এটা সম্ভবই হয় না, আর যারা একটু মধ্যবয়স্ক, বয়স্ক, মুরব্বী হয় তাদের পক্ষে এটা সম্ভব হয় না। তো আমরা তাদেরকে ম্যানেজ করে চলি। বিষয়টা হচ্ছে যে আমাদেরও ঘাটতি আছে, আর তাদের আমাদের দোষ দেওয়া উচিত নয়। কারণ হচ্ছে যে কোনো সমস্যা আপনিও পড়তে পারেন। তাই আমাদের উচিত আমাদের পরিবার, আমাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব যাদের চারপাশে আমরা থাকি তাদেরকে হেল্প করা, তাদের সাহায্য করা, তাদের শুভাকাঙ্ক্ষী হওয়া। আমাদের উচিত না তাদেরকে অ্যাভয়েড করে চলা, তাদের সাথে প্রতি উত্তরে উগ্র ব্যবহার করা অথবা তাদেরকে প্রহার করা বা শাসন করা। হ্যাঁ, আপনার বাচ্চা যদি গালি দেয়, হ্যাঁ, গালি দেওয়া শিখে গেছে, এটা দিতেই পারে। বর্তমানে কালচার, আগেও দিত। এখন এর গালিটা এটা রিমুভ করার জন্য, এই বদ অভ্যাসটি ছাড়ানোর জন্য আপনার পদক্ষেপগুলো কী হতে পারে? আপনাকে স্কোপগুলো সিলেক্ট করতে হবে। গালিটি কোথা থেকে শেখা হয়েছে, এরপরে হচ্ছে যে ওকে আপনি জিজ্ঞেস করতে পারেন। তো ওই জায়গাগুলো আপনি অ্যাভয়েড করবেন। ওই জায়গাগুলোতে আপনি না যেতে দিয়ে, আপনি তো আর বাসায় বসে রাখতে পারেন না, আপনি এবার অন্য একটা জায়গায় ক্ষেত্র তৈরি করবেন ওর জন্য, অথবা অন্য আরেকটা ব্যবস্থা করবেন। বিনোদনের ব্যবস্থা হইতে পারে আপনি নিজেই বিকেলবেলা ওকে নিয়ে হাঁটতে বেরোলেন। হ্যাঁ, তা হাঁটতে বেরোতে গিয়ে আপনি গালি যে কয়েকদিন দিল সেই সময়ের মধ্যে, তখন আপনি এই গালির অপকারিতা, সামাজিক প্রেক্ষাপট ও অন্যান্য বুঝাবেন। ধর্মীয় দৃষ্টিতে যদি আপনার বোঝানো সম্ভব হয়, আপনার জ্ঞান অনুযায়ী আপনি বুঝাবেন। এরপরে হচ্ছে যে
আমি মনে করি একদম শিশু থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত বিয়ে করার আগ পর্যন্ত একজন মানুষকে অবশ্যই নৈতিকতার জ্ঞান প্রতিদিন শেখা দরকার। এই একটা ময়লা ডাস্টবিনে ফেলা থেকে শুরু করে গাছ না কাটা পর্যন্ত, হ্যাঁ, এগুলো অনেক বড় নৈতিকতা, এগুলো সব নৈতিকতার ভিত্তিতে। এখন এগুলো আলাদা আলাদা করে ভাগ করলে অনেক ক্ষেত্রের মধ্যে পড়ে, কিন্তু এগুলো এ টু জেড নৈতিকতা, দেশের সম্পদ রক্ষা করা, এগুলো নৈতিকতা। তো বিষয়টা হলো যে প্রতিদিন বাচ্চাকে আপনি হাঁটতে বেরোতে নিয়ে যান অথবা ওর সাথে বাসায় কথা বলেন, ওকে অন্তত 5 থেকে 10 মিনিট বিভিন্ন গল্প শোনাবেন, এর মাঝে 2-1টা নৈতিকতার কথা শেখাবেন। যেমন ডিরেক্ট তো আপনি শেখাতে পারেন না, আপনি গল্পের আকারে শেখাতে পারেন। মিথ্যা বলার কারণে একজন রাখালের কী হয়েছিল, হ্যাঁ, মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য কী হয়েছিল, আবার হচ্ছে যে খরগোশ এবং যে কচ্ছপের যে গল্পটা আছে, হ্যাঁ, ওইখানে যে খরগোশের অলসতার কারণে কী হয়েছিল, এগুলো আপনি জানাতে পারেন। এভাবে মানে আপনি যদি গুগল করেন অথবা বিভিন্ন গল্পের বই কিনেন, সংগ্রহ করেন, তাহলে আপনি এমনকি পত্রিকাতেও পাবেন এই অনেকগুলো শিক্ষণীয় গল্পের বই, যেখানে ছোট ছোট মেসেজ, হ্যাঁ, অলসতা, তারপর হচ্ছে নৈতিকতা, বিবর্জিত কাজ করা, তারপর হচ্ছে চুরি, বাচ্চারাও ছোট ছোট বয়সে চুরি শিখে যায় না, মানে যে বাবার পকেট থেকে টাকা চুরি, এমনকি এগুলাও নিয়ে অনেক আছে। তো এগুলো হচ্ছে যে প্রাথমিকভাবে আমরা তেমন অপরাধ হিসেবে ধরি না, যেহেতু নিজের বাসায় করছি, কিন্তু এগুলো হচ্ছে যে আসলে যদি বাচ্চা রিমুভ করতে না পারে, এগুলো কিন্তু একটা সময় অনেক বড় হয়ে যায়। তো আমাদেরকে আসলে এই জিনিসগুলা তাদেরকে কড়া ভাষায় ব্যবহার না করে, তাদেরকে ডিরেক্টলি না বলে ইনডিরেক্টলি তাদের মধ্যে থেকে এগুলো রিডিউস করতে হবে। আমাদের যখন আপনি কাউকে দেখবেন যে তার কোনো এমন ধরনের সমস্যা হয়েছে, এই খিটখিটে মেজাজ, অলসতা বা অন্যান্য সমস্যা, হ্যাবিটগত সমস্যা হয়েছে, তখন আপনি তাকে দূরে ঠেলে দিবেন না, তখন আপনি তাকে ভালোবাসবেন, ভালোবেসে তাকে ঠিক করার জন্য আপনি সিদ্ধান্ত নেবেন। তাকে ঠিক করার জন্য আপনি কয়েকটা জিনিস চয়েস করতে পারেন, 4-5টা, যেমন তার সাথে সময় দেওয়া, তার সমস্যাগুলো নিয়ে কথা বলা, এগুলোর বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি ও পরিণতি, এরপরে হচ্ছে যে আরও অন্যান্য আনুষাঙ্গিক, যেমন ঘুরতে বেরিয়ে নিয়ে যাওয়া, অথবা হতে পারে যে আপনার সন্তান অবাধ্যতা বেশি হয়ে গেছে, সাপোজ টিনেজের ক্ষেত্রে ধরেন ও মাদকাসক্ত হয়ে যাচ্ছে, অথবা আপনার মোবাইল অতিরিক্ত ফোন ইউজ করে, তো এই ক্ষেত্রে তো আপনি বাসায় যদি একটা বাচ্চা থাকে, অবশ্যই সে ফোন ধরবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এগুলো কখনোই তাকে ফোন না দিয়ে অথবা বাইরে বের হইতে না দিয়ে আপনি আটকে রাখতে পারবেন না। এগুলো আরও সে আপনার সাথে উগ্র ব্যবহার ও আরও সে খারাপের মধ্যে জড়িয়ে যাবে। তাই আপনি সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, এটা হচ্ছে আমার পরামর্শ, এটা আমার পরামর্শ যে মানতে হবে এমন না, আমি শুধু জানাচ্ছি আপনাকে। তাকে আপনি হোস্টেলে দিতে পারেন, যেখানে শিক্ষকের তত্ত্বাবধানে সে 24টা ঘন্টা ওইখানে সময় কাটাবে, তার পড়ালেখাটাও নিয়মিত হবে আর আড্ডাটাও হবে বন্ধুদের সাথে হোস্টেলে। এরপরে হচ্ছে যে সে মাদক থেকে দূরে থাকবে, অতিরিক্ত ফোন চালানো তার জন্য হবে না, যেখানে সে প্রতিদিন গড়ে 6 থেকে 8 ঘন্টা ফোন চালাতো, সেখানে তার 24 ঘন্টায় 0 মিনিট ফোন চালানো হচ্ছে, হয়তো 1 সপ্তাহ পরে বাসায় আসলো তখন চালাচ্ছে। তো এসব ক্ষেত্রে আমি মানে আপনাকে সুন্দর করে কলা কৌশলে দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে কোনটা তার জন্য প্রেফারেবল। সো আপনারা আমার কথাগুলো যদি ভালো লাগে, এখান থেকে কিছু গ্রহণ করবেন। আজ যদি আমার কথাগুলোর মধ্যে কোনো সমস্যা দেখেন বা ত্রুটি দেখেন, আমাকে কমেন্টে জানান, আর সেগুলো আপনারা অ্যাভয়েড করবেন, যেটা আপনার কাছে পছন্দ হবে না। আপনার নিজের বিবেক ও জ্ঞান অনুযায়ী আপনি আপনার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন, এটাই হলো যে সবচেয়ে ভালো উপায়। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।